তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? আকাশের কাতর স্বরে বলা কথা শুনে নীর থমকে যায়। তার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়েছে। হাত পা যেন ক্রমশ অবশ হয়ে আসছে। কি করে পারবে এই মানুষটাকে আবারও নিরাশ করতে? কিন্তু নীর তো বন্ধনের বাঁধনে আবদ্ধ। নীর ঠোঁট চেপে কান্না নিবারণ করে একটা দম নিয়ে তেজি কণ্ঠে বলে, আপনি পাগল হয়ে গেছেন? আজ বাদে কাল আপনার সাথে আমার বড় বোনের বিয়ে, আর আপনি এখন দাঁড়িয়ে হবু বউয়ের ছোট বোনকে ভালোবাসা প্রকাশ করছেন? ইউ হ্যাভ এনি আইডিয়া? নীরের এবারের উত্তরেও আকাশ হতাশার শ্বাস ফেলে। এটা ঠিক, আগামী পরশু নীরের বড় বোন মেধার সাথে আকাশের বিয়ে। বিয়েটা অবশ্যই পারিবারিক, কিন্তু আকাশ তো 4 বছর ধরে অন্য কারোর নামে নিজের মন পিঞ্জরে খোদাই করে লিপিবদ্ধ করে নিয়েছে। ভাগ্যে নির্মম পরিহাসে নিজের ভালোবাসার মানুষের বড় বোনের সাথেই আকাশের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু যে মন ইতিমধ্যে অন্য কারোর অধীনে, সেই জায়গা আকাশ অন্য কাউকে কখনো দিতে পারবে না। তাহলে যে আকাশের দেহ থেকে প্রাণটাই বেরিয়ে যাবে, জীবন্ত লাশ হয়ে যাবে আকাশ। কিন্তু এত ভালোবাসার পরও আকাশ ব্যর্থ, কারণ নিজের ভালোবাসার মানুষের মনে নিজের জন্য ভালোবাসা জাগ্রত করতে সে ব্যর্থ। পারেনি নীরের মনে নিজের জন্য এক সিলতে ভালোবাসা জন্মাতে। পেরেছে শুধু নীরকে একরাশ অস্বস্তি আর ভয়ের সম্মুখীন করতে। কেন এমনটা হলো আজ? এমনটা না হলেও খুব বেশি কি ক্ষতি হতো? না হয় নীর সারা জীবন আকাশের হয়ে যেত, কিন্তু তা বোধ হয় আদৌ সম্ভব নয়। সেটা আকাশ জানে। আকাশ চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখ তুলে নীরের দিকে তাকায়। নীরের দৃষ্টি তখনও আকাশের দিকেই। নীর চমকে ওঠা আকাশের সুদর্শন যুবকের ছলছল রক্তবর্ণ নেত্রতয় দেখে। এতক্ষণ ছেলেটা নিচের দিকে তাকিয়ে কান্না করছিল, আর নীর বুঝতেই পারল না। আকাশের অসহায় দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না নীর। দ্রুত চোখ সরিয়ে ফেলল। তা দেখে আকাশ হাসল, কিন্তু সেই হাসি নির্জীব হাসি, যেখানে নেই কোনো আনন্দের ছাপ, আছে শুধু এক আকাশ সম কষ্ট যন্ত্রণা। আকাশ ভাঙা গলায় নীরের দিকে তাকিয়ে বলল, আজই শেষ সুযোগ নীর। আমি জানি তোমার মনের কথা, তারপরও তুমি শুধু একটা বার মুখ ফুটে বলো, বাকি সব আমি সামলে নেব। মেধাকে বোঝালে সে অবশ্যই বুঝবে। আকাশের কথা শেষ হতেই নীর তেজস্বী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, উন্মাদ আপনি, বদ্ধ পাগল হয়ে গেছেন। নিজের কথা আমার উপর চাপিয়ে দিচ্ছেন। অমানুষের মতো হবু বউয়ের বোনের দিকে নজর দিচ্ছেন। আপনাকে আমি শ্রদ্ধা করতাম। ছি, শুনে রাখুন, ভালোবাসি না আমি। আমি আপনাকে ভালোবাসি না। শুনতে পেয়েছেন? আই জাস্ট হেট ইউ। নীর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তৎক্ষণাৎ ক্যাব থেকে বেরিয়ে আসে। ক্যাবটা খালি থাকায় তেমন একটা সমস্যায় পড়তে হয়নি কাউকেই। আকাশ শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। চোখের জল যেন বাঁধ মানছে না, কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। বুকের ভিতরে তোলপাড় হচ্ছে। হৃৎপিণ্ডে মনে হচ্ছে ক্রমাগত কেউ ছুরিঘাত করছে। এ কেমন যন্ত্রণা! ভালোবাসলে বুঝি এমন করে কষ্ট পেতে হয়? কই, জানা ছিল না তো। তাহলে কখনো নীরকে ভালোবাসার মতো মারাত্মক ভুল কখনোই করতো না। ভুল, ভুলই তো করেছে। আকাশ দুষ্প্রাপ্য কিছুর দিকে হাত বাড়িয়েছিল। আকাশ তো ভুলে গিয়েছিল হাত বাড়ালেও চাঁদ ছোঁয়া যায় না। তবে আকাশের জীবনে নীর নামক চাঁদ কেন এসে নামবে? আচমকা আকাশ পাগলের মতো হাসতে হাসতে এক পর্যায়ে কেঁদে দেয়। এমন সময় কাঁধে চেনা হাতে স্পর্শে কান্নাগুলো সশব্দে বেরিয়ে আসে। পিছন থেকে আহির আর তার বাকি বন্ধুরা আকাশকে জড়িয়ে ধরে আছে। ওদের সবার চোখেও জল। আকাশ যে শুধু বেস্ট ফ্রেন্ড না, ওদের প্রাণ। আচমকা আকাশের কান্না থেমে যায়, নিস্তেজ হয়ে চুপ থেকে যায়। আহিরাও ঘাবড়ে যায়। সবাই দ্রুত সামনে এসে আকাশের পাশে বসে। আহিরের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে আকাশের বিধ্বস্ত চেহারা দেখে। আহির আকাশকে আলতো ধাক্কা দেয়। আকাশ নির্জীব দৃষ্টিতে আহিরের দিকে তাকিয়ে স্নান হেসে বলে, আমি হেরে গেছি রে, আজ খুব বাজেভাবে হেরে গেছি। নিজের ভালোবাসাকে নিজের করতে আমি পারিনি। আমি সত্যি খুব ব্যর্থ রে, একজন ব্যর্থ প্রেমিক। নিলয় আকাশকে শান্ত গলায় বলে, আকাশ,
ওই মেয়ে তোর ভালোবাসার যোগ্য না। এতদিন ধরে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু এই মেয়ে ভালোবাসার মানেই বোঝে না। নিলয়ের কথায় আকাশ রেগে গিয়ে নিলয়ের কলার চেপে ধরে এবং গম্ভীর কণ্ঠে বলে ওঠে, একদম ওকে নিয়ে বাজে কথা বলবি না। নীর যদি ভালোবাসার যোগ্য না হয় না, তাহলে ভালোবাসার শব্দটারই কোনো মানে নেই। আহির নিলয়কে আকাশের কাছ থেকে ছাড়িয়ে শান্ত গলায় বলে, আকাশ, নীরকে ভুলে যা। নীর তোকে ভালোবাসে না। আর কতবার নিজেকে ছোট করবি? তুই তো আগে এমন ছিলিস না। কোথায় গেল তোর সেই ইগো? ভালোবেসেছি আমি, ভালোবাসার নামে অভিনয় করিনি। আর ইগো, সেটা আমার অনেক আগেই কেটে গেছে। ভালোবাসলে না ইগো না, বুঝতে হয় অপর পাশের মানুষটাকে। এতটুকু বলেই আকাশ উঠে দাঁড়ায়, চোখের জলটুকু মুছে নেয়। অতঃপর হতাশাপূর্ণ গলায় বলে, আমি আমি অপেক্ষায় থাকবো ওর উত্তরের। ওর দিদির মাথায় সিঁদুর দেওয়ার আগ অবধি আমি অপেক্ষা করব। তবে আমি জানি নীরও আমাকে ভালোবাসে, তবে সেটা প্রকাশ করছে না। বিয়েটা করবি তাহলে? আহিরের কথার প্রতিউত্তরে আকাশ তাচ্ছিল্যের সুরে বলে, তো কি করবো আমি? বাবাকে গিয়ে বলবো মেধাকে নয়, আমি মেধার ছোট বোনকে ভালোবাসি। আর বললেও বা কি করবে? হ্যাঁ, নীর তোর ভালোবাসাটা প্রকাশই করছে না। আকাশের কথাই আহির দীর্ঘশ্বাস ছাড়ে। কি হবে কেউই জানে না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আকাশও বরবেশে নীরদের বাড়ির কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে কাঙ্ক্ষিত মানুষটিকে এক পলক দেখার জন্য চোখজোড়া বারবার চারিদিক খুঁজছে যে মানুষটিকে, কিন্তু আশেপাশে সে কোথাও নেই। বিয়ের সময় ঘনিয়ে এলো। সময় যত এগোচ্ছে আকাশের ভিতরে ছটফটানি ততই বাড়ছে। আচমকা সিঁড়ির কোণার দিকে চোখ থমকে যায়। শুধু চোখ নয়, হৃদয় থমকায় কাঙ্ক্ষিত সেই মানুষটাকে দেখে। কি নিদারুণ হাসছে, তবে সেই হাসিতে প্রাণ নেই কেন আজ? অন্য সময় হাসলে তো প্রাণোচ্ছল লাগতো, আজ এমন নির্জীব কেন? আকাশের ভিতরে কি অবস্থা সেটা এই মুহূর্তে কারোরই বুঝতে পারার নয়। আকাশ বুঝে গেছে একটু পর এখানে কি হতে চলেছে, তাই শেষ মুহূর্তে আহিরকে বলে বিয়ের মণ্ডপ থেকে উঠে যায় আকাশ। সামনাসামনি দাঁড়িয়ে আছে আকাশ আর নীর। দুজনেই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে চোখে যেন হাজারো বাক্য আদান প্রদান হচ্ছে। পাশেই দাঁড়িয়ে আছে আকাশের বন্ধুরা আর আকাশের ছোট বোন অরি। সবার দিকে এক পলক তাকিয়ে নীর চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই হাতের টান পড়ায় আটকে যায় চিরচেনা স্পর্শে। নীর ওখানেই থমকে যায়, তবুও বাহির দিকটা বিবেচনা করে মুখে রাগের আভাস ফুটিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ নীরের চাউনি উপেক্ষা করে অসহায় কণ্ঠে পুনরায় বলে ওঠে, এখনো সময় আছে নীর, একটাবার ভালোবাসি বলো। আমি আর মেন্টালি প্রেশার নিতে পারছি না। মুহূর্তেই নীরের চোখে অশ্রু পড়ে এসে হানা দেয়। চোখ বুজে একটা জোরে শ্বাস নেয়। অতঃপর চোখ খুলে কাটকাট গলায় বলে, আমার উত্তর বরাবরের মতো আজও নাই হবে, তাই শুধু শুধু টাইম ওয়েস্ট করবেন না। আমি আপনাকে ভালোবাসি না না না। শেষ কথা বলতে গিয়ে নীরের গলা কাঁপতে শুরু করে। বুকের ভিতর অসহনীয় তোলপাড় শুরু হয়ে যায়। নীরের উত্তরে আকাশের চোখে জল এসে পড়ে। সে হতাশার সুরে বলে ওঠে, আমাকে ভালো না বাসার একটা কারণ দেখাও। অপরাধটা কি আমার? কারণ কোনো কারণ নেই। আমি আপনাকে ভালোবাসি না, ব্যাস বাসি না। আকাশ চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সঙ্গে সঙ্গে গাল গড়িয়ে চোখের জল পড়ে। আচমকা মনে অদ্ভুত একটা ইচ্ছা জেগে উঠল। হয়তো নীর না করবে, তবুও একবার প্রকাশ করে দেখতে চায়। আকাশ সরল গলায় বলে ওঠে, শেষবারের মতন একবার জড়িয়ে ধরতে দেবে নীর, এটাই শেষবার। আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। শুধু একবার ধরো না, বেশিক্ষণ না, শুধু শুধু একটুখানি, প্লিজ নীর। আকাশকে বাচ্চাদের মতো বলতে দেখে নীর থমকে যায়। আকাশকে কেন জানি না করতে পারল না, চোখের ইশারায় সায় দিল। নীরের সম্মতি পাওয়ার সাথে সাথেই আকাশ নীরকে জাপটে ধরে, যেন তার বুকের যন্ত্রণা কিছুটা লাঘব হয়। তবে চোখের জল বাঁধ ভেঙে পড়তে থাকে। আকাশের এমন কান্নায় নীরের চোখেও জল এসে যায়। নীরের চোখের জল লুকাতে চোখ বুঝে নেয়, কিন্তু লাভ হলো না।
শেষ মুহূর্তে এসে নীরের চোখে জল সবাই দেখতে পেল। আকাশ কাঁদতে কাঁদতে বলে উঠল, নীর, আমাকে একটু মানসিক শান্তি দেবে? আমি আর পারছি না এই যন্ত্রণা নিতে। বিশ্বাস করো, ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি। এতটুকু বলেই আকাশ থেমে যায়। অতপর পুনরায় বলতে শুরু করে, তুমি আমার সারা জীবনের একটা আফসোস। তোমাকে আমি পেয়েও পাইনি। ভুল করেছি তোমাকে ভালোবেসে। আমি যদি জানতাম তোমাকে ভালোবাসলে এতটা কষ্ট পেতে হবে, তবে কখনোই তোমার দিকে হাত বাড়াতাম না। ভুল আমারই। তোমাকে পাওয়ার ভাগ্য করে আমি জন্মাইনি, তাই তোমাকে পাইনি। কিন্তু তুমি সারা জীবন আমার ভালোবাসা হয়েই থাকবে। এই জায়গাটা আমি কাউকে দিতে পারবো না, এমনকি মেধাকেও না। তুমি আমার অপ্রকাশিত এক দীর্ঘশ্বাস, যেটাতে কেবল কষ্ট আর না পাওয়া যন্ত্রণা। যদি পরজন্ম বলে কিছু হয় না, তবে আমি সেই জন্মে তোমাকেই চাই। 1000 জন্ম না হোক, একটা জন্ম হলে আমার পাশে আমি তোমাকে চাই, সম্পূর্ণ নিজের করে, যেখানে তুমিও আমাকে ভালোবাসবে। জানো নীর, আজ তুমি নিজের হাতে নিজের ভালোবাসাকে হত্যা করলে। তো ও বলবো ভালোবাসি পিচ্ছি পাখি, ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ। কথাগুলো বলে আকাশ নীরের দিকে এক পলক তাকিয়ে চোখ মুছতে মুছতে চলে যায়। নীর নির্জীবের মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে ক্রমাগত বর্ষণ হচ্ছে। অরি সাহস নিয়ে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এখনো সময় আছে, দাদাকে ভালোবাসো বলে দাও। নীর প্রতি উত্তরে কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে যায়। সবাই আবারও হতাশ হয়ে যায়। দেখতে দেখতে বিয়েটা হয়ে যায়। বিয়ে সারাটা সময় নীরকে আশেপাশে কোথাও পাওয়া যায়নি। আকাশও তাই বাধ্য হয়ে বিয়েটা করে নেয়। আকাশ কিন্তু জানতো তুমি আকাশকে ভালোবাসো। আচমকা চেনা পুরুষালী কণ্ঠস্বরে নীর চমকে যায়, বরং শান্ত দৃষ্টিতে পিছন ফিরে মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। দেখল আহির আর নিলয় দাঁড়িয়ে আছে। আহিরের কথার প্রতিউত্তরে নীর কেবল মুচকি হাসে। অতপর আবারও পিছনে ঘুরে যায়। আহির শান্ত স্বরে বলে ওঠে, তবে অস্বীকার কেন করলে? নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে থাকে। অতপর শান্ত কণ্ঠে বলে ওঠে, ক্লাস 8-এ পড়ুয়া একটা মেয়ে, যে কিনা সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো বান্ধবীদের সাথে। হঠাৎ একদিন সে বৃষ্টির জন্য খেলতে যেতে পারেনি। সেই দিনটায় তার জন্য একদম বোরিং ছিল, মন খারাপ করে বসেছিল। তখন তার বড় বোন তার হাতে ফোন দিয়েছিল এবং বলেছিল গেম খেলতে। মেয়েটাও খুশি মনে সেদিনই প্রথম ফোন হাতে নিল। গেম খেলছিল, কিন্তু গেম খেলতে খেলতে বিরক্ত লাগায় সে গেম থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ ফেসবুক লাইভ চোখে পড়ল। সে কৌতূহল নিয়ে সেই অ্যাপসটায় ঢোকে। কিছুক্ষণ স্ক্রল করার পর হঠাৎ তার সামনে একটা গল্প চোখে পড়ে। মেয়েটাও গল্পটায় ক্লিক করে পড়তে আরম্ভ করে। গল্পের নায়কের চরিত্রটা কিশোরীর দারুণ লাগে। মনের অজান্তেই নায়কের নামটা কিশোরীর ভালো লেগে যায়, আকাশ। সেই দিন থেকে কিশোরী প্রতিদিন লুকিয়ে হলেও গল্পটা পড়তো। কেন পড়তো জানে না, কিন্তু নায়কের নামটা যখনই সে মুখে বলতো, বুকের ভিতরটা কেমন করত। এভাবে নিজের অজান্তেই কিশোরী নায়কের নামের প্রেমে পড়ে যায়। প্রেম নয়, আসক্তিতে পড়ে যায়। তখন থেকে অন্য সব নাম বিষাক্ত লাগতে শুরু করে। কেবলমাত্র একটা নামই ওর ভালো লাগতো, আকাশ। কিশোরী মনে প্রাণে চাইতো ওর জীবনে আকাশ নামে কেউ আসুক। কিশোরী যত বড় হতে থাকলো, অজানা অচেনা সেই নামটার উপর তার আসক্তি তত বাড়তে থাকলো। সারাক্ষণ নিজের মনের মতো আকাশ নামক ব্যক্তিকে কল্পনা করত, হাসত, হুটহাট মন খারাপ করত যদি ওর লাইফে আকাশ নামে কেউ না আসে। এসব ভাবলেই বুকের ভিতরটা খালি খালি লাগতো। এভাবে দিন পেরোলো, মাস পেরোলো, বছর পেরোলো। কিশোরীও তখন 19 বছরের সাবালিকা, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। 5 বছরেও
সে তার আকাশ নামক মাদকতা ভুলতে পারেনি। পারেনি বললে ভুল হবে, ভুলতে চায়নি। আকাশ নামটা যেন ওর জীবনের সঙ্গে জড়িয়ে পড়ল। ওতপ্রোতভাবে ভালোবেসে ফেলল নামটাকে। হঠাৎ একদিন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে মেয়েটার সাথে কয়েকজন সিনিয়র ভাইয়ের দেখা হলো। সেখানের মধ্যে একটা ছেলের সাথে কিভাবে যেন ঝগড়া লেগে গেল। ঝগড়ার এক পর্যায়ে জানতে পারল ছেলেটার নাম আকাশ। মেয়েটার কাঙ্ক্ষিত ব্যক্তি, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করলো সেই ব্যক্তি। নামটা শুনেই মেয়েটা থমকে যায়। আচমকাই সারা শরীর ঘাম দিয়ে কাঁপতে শুরু করে। কিন্তু সামনের ছেলেটার সেদিকে কোনো হুঁশ নেই। সে তার মতো মেয়েটাকে বকতে ব্যস্ত। অবশ্য দোষটা সম্পূর্ণ ছেলেটারই ছিল, কিন্তু বেশি ইন্ট্রোভার্ট হওয়ায় নিজের দোষটা স্বীকার করল না, আর তার জন্যই মেয়েটা রেগে গিয়েছিল। কিন্তু এত বছরের কাঙ্ক্ষিত মানুষকে অপ্রত্যাশিতভাবে সামনে পাওয়ায় কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল। এক পর্যায়ে মেয়েটা সেখানে দাঁড়াতে না পেরে দৌড়ে পালিয়ে এসেছিল। বিশ্বাস করুন, সেদিন মেয়েটা খুশিতে কেঁদেছিল ভীষণ। তবে কোথাও একটা প্রশ্ন থেকে গেল, ছেলেটার ধর্ম কি, ছেলেটা কি অন্য কাউকে ভালোবাসে? প্রশ্নগুলো গলার মধ্যে ফাঁসির ন্যায় আটকে ছিল। 2 দিন পর মেয়েটা জানতে সক্ষম হলো ছেলেটা ওরই ধর্মের, আর ছেলেটার গার্লফ্রেন্ড নেই, কাউকে ভালোবাসে না। ব্যাস, সেই দিন থেকে একতরফা অনুভূতি, একতরফা ভালোবাসায় রূপ নিল। মেয়েটা ভেবেছিল হয়তো ছেলেটা তাকে ভালোবাসবে না, কিন্তু তাতে কি? এতগুলো বছর অনুভূতিগুলো তো ওর একারই ছিল, তাহলে ভালোবাসাটাও না হয় একারই হোক। অবাক করা ব্যাপার কি জানেন, বছর যেতে না যেতেই ছেলেটা মেয়েটাকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করল। মেয়েটা সেদিন সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। মানে ভাবুন তো, নিজের ভালোবাসার মানুষের চোখে মুখে নিজের জন্য ভালোবাসা দেখলে কতটা আনন্দের হয়, সুখের হয়। কিন্তু মেয়েটা সেদিন ছেলেটাকে নিরাশ করে না করে দিয়েছিল। তবে ছেলেটা হাল ছাড়েনি। নিজের ইগো, ইন্ট্রোভার্ট সব ভুলে উন্মাদের মতো মেয়েটা সব না বলা কথা বুঝে নিত। এটা করতো, ওটা করতো, যেগুলো মেয়েটাকে ছেলেটার প্রতি আরও দুর্বল করে দেয়। মেয়েটার ভালোবাসা ধীরে ধীরে আফিমের ন্যায় হতে থাকে। মেয়েটার এমন মনে হতে থাকে ছেলেটাকে ছাড়া মেয়েটা অসম্পূর্ণ। ছেলেটার অনুপস্থিতি যে কি অসহনীয় বিষাক্ত যন্ত্রণা দিত সেটা কেবল মেয়েটাই জানে। কিন্তু একটা কথা কি জানেন, উপরওয়ালা বলেছেন, যদি তুমি বলো তুমি আমার থেকেও বেশি কাউকে ভালোবাসো, তবে আমি তাকে তোমার থেকে দূরে নিয়ে যাব, তোমাকে একা করে দেব। কথাটা সম্পূর্ণ সত্যি। তাই তো মেয়েটা 5 বছরের অপেক্ষাকৃত ভালোবাসাকে পেয়েও হারালো। এতটুকু বলেই নীর থামল। চোখের জল বাঁধ ভেঙে গড়াচ্ছে। মনে হচ্ছে শ্বাসক্রিয়া কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। কিছুটা সময় নিয়ে আবারও বলতে শুরু করে, যখন দুজনেই দুজনকে ভালোবাসে, তবে একজনের প্রকাশিত, অন্যজনেরটা অপ্রকাশ্য। তখনই 3 বছরের মাথায় জানতে পারল মেয়েটা যে ছেলেকে ভালোবাসে সেই ছেলেটা একা ওর না, ওর বড় বোনেরও ভালোবাসার মানুষ। তবে সেটা ওর বড় বোন নিজে বলেনি, বড় বোনের ডায়েরি পড়ে জানতে পারল ছেলেটার সম্পর্কে ওর বোনের সকল না বলা কথা, অনুভূতি। বিশ্বাস করবেন কিনা কে জানে, মেয়েটার তখন এক মুহূর্তের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিল সম্পূর্ণটা যেন মিথ্যে হয়। কিন্তু সত্যি কি কখনো মিথ্যে হয়? মেয়েটা ওর বোনকে জিজ্ঞেস করলে ওর বোনও নির্দ্বিধায় সব বলে দেয়। একদিকে 8 বছরের ভালোবাসা, অন্যদিকে 21 বছরের ভালোবাসা। মেয়েটা সেদিন বুঝতে পেরেছিল কষ্ট কাকে বলে, যন্ত্রণা কাকে বলে।
ভালোবাসা পেয়েও হারানোর ভয় কতটা মৃত্যু সমান যন্ত্রণা দেয়। মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে 8 বছরের ভালোবাসা বলিদান দেওয়ার সিদ্ধান্ত নিল। যেদিন মেয়েটা ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দিল, সেদিন মেয়েটা ভেবেছিল নিজের ভালোবাসার কথা জানাবে, কিন্তু ভাগ্য তার সাথে খুব বাজেভাবে খেলল। এক পর্যায়ে শুরু হলো ছেলেটার প্রতি মেয়েটার অবহেলা। ছেলেটার অসহায় দৃষ্টি, আকুতি ভরা কণ্ঠ, হতাশার দীর্ঘশ্বাস, চাপা আর্তনাদ সব কিছু মেয়েটা দেখত, তবুও চুপ থাকত। সম্পূর্ণ একটা বছর অবহেলা, অপমান, উপেক্ষা সহ্য করেও ছেলেটা মেয়েটার পাশে ছিল, বিপদের ঢাল হয়ে দাঁড়াতো, ভালোবাসার পাগলামি নিয়ে ছুটে আসতো, কাঁদত, ভালোবাসা ভিক্ষা চাইত। কিন্তু প্রত্যুত্তরে ছেলেটা পেয়েছে কেবল মেয়েটার অবহেলা, অপমান আর কিছু তিক্ত বাণী। হঠাৎ একদিন ছেলেটার বাবা নিজে থেকে নিজের ছেলের জন্য পুত্রবধূ হিসেবে মেয়েটার বড় বোনকে বাছাই করলো, বিয়ের দিন ঠিক করলো। সবই মেয়েটা মুখ বুজে সহ্য করলো। বিয়ের আগের মুহূর্তেও ছেলেটা ভালোবাসার দাবি নিয়ে আসলো, মেয়েটা ফিরিয়ে দিল, বিয়েটাও হয়ে গেল। এখন মেয়েটার ভালোবাসার মানুষ সারা জীবনের জন্য অন্য কারোর। কথাগুলো বলতে বলতে আচমকা নীর নিচে বসে পড়ে, শব্দ করে কেঁদে দেয়। এতদিনে জমানো কান্নাগুলো আজকে মুক্তি পেতে চলেছে। কি করতাম আমি? অসহায় ছিলাম। যে মেয়েটা সারাটা জীবন মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে আগলে রাখলো, তার ভালোবাসা কেড়ে নেওয়ার সাহস বা শক্তি কোনোটাই ছিল না আমার। পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না, তাই তো হাজারো বিচ্ছেদের উপন্যাস রয়েছে লাইব্রেরিতে। আমার ভালোবাসাটাও সেই উপন্যাসেরই একটা অংশ। আমার বোন সুখী হবে নিজের ভালোবাসাকে পেয়ে, এর থেকে আনন্দের আর কি? আমি না হয় চুপি চুপি ভালোবাসলাম, ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনটা কোথাও নেই। 1000 মাইল দূরত্ব বজায় রেখেও ভালোবাসা যায়। একতরফা ভালোবাসার নামকরণ বোধহয় তার জন্যই হয়েছে। কাঙ্ক্ষিত ব্যক্তির চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পেরেছি, এতেই আমি সার্থক। কিছু সুখের মুহূর্ত আছে যেগুলো নিয়ে বাঁচা যায়, আমি সেটাই করব। আকাশও একসময় দায়িত্বের বেড়াজালে জড়িয়ে আমাকে ভুলে যেতে বাধ্য হবে। হয়তো কিছু মুহূর্তের জন্য দীর্ঘশ্বাস হব ওর, আবারও ওর সবটা জুড়ে শুধু আমার দিদিই থাকবে, তাতে আমার একটুও কষ্ট নেই। আমি ওকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে পারিনি তো কি হয়েছে? আমার দিদি সেটা করে নেবে, আমার থেকে না হয় কষ্টই পাক। ভালোবাসাটা আমার দিদি দিয়ে কষ্টগুলো মুছিয়ে দেবে। কথাগুলো বলে নীর নিশ্চুপ হয়ে যায়, বিনা শব্দে কাঁদতে থাকে। যতই বলুক নীর পারবে, কিন্তু মন তো বেহায়া, সে কথা শুনতে রাজি নয়। কষ্ট হচ্ছে তো, ভীষণ কষ্ট। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে যদি ওর শ্বাসটা বন্ধ হয়ে যেত, তাহলে বোধহয় সব কিছু থেকে মুক্তি মিলত। সব কিছু শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। আহিরা কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে ভেবে পাচ্ছে না কেবি। তুমি নিষ্ঠুর নীর, সত্যি বলছি, তুমি পাষাণ হৃদয়ের অধিকারিণী। কিভাবে পারছো নিজের ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করতে? নিলয়ের কথার বিপরীতে নীর হাসে, যন্ত্রণায় জর্জরিত সে হাসি। আবারও সে বলে, আমি সত্যিই পাষাণ, পাথরের মতো মন আমার, তাই তো পারছি। অথচ কিছুদিন আগে অবধি আকাশের পাশে কোনো মেয়েকে দেখলে রাগ হতো, কষ্ট হতো, কিন্তু লাভ কি হলো? আজ সেই ছেলে সর্বত্র জুড়ে অন্য নারী স্পর্শ থাকবে। সহ্য তো করতেই হবে, কারণ কষ্টটা আমি বেছে নিয়েছি, তাই যন্ত্রণাটাও আমাকেই পেতে হবে। তুমি আকাশের পাশে অন্য নারীকে সহ্য করতে পারলেও আকাশ তোমার পাশে অন্য পুরুষকে সহ্য করতে পারে না। ছেলেটা এমনিতেই শেষ হয়ে গেছে। আহিরের কথার প্রতিউত্তরে নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার দেহে অন্য পুরুষের স্পর্শ লাগার আগে আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। সব হারিয়ে এটাই আমার শেষ চাওয়া। আকাশের আশেপাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারলেও আমার পাশে আকাশ ব্যতীত অন্য কাউকে সহ্য করার ক্ষমতা আমার নেই। সেই দিন আসার আগে আমার মৃত্যুটাই শ্রেয়।
মৃত্যুর শেষ সেকেন্ড অবধি আমি আকাশ নামক মাদকতায় আসক্ত থাকতে চাই। নীর আবারও নিশ্চুপ। ভাগ্যে নির্মম পরিহাস বোধহয় একেই বলে। যার পাশে একসময় কাউকে সহ্য করতে পারতাম না, তার পাশে অন্য কাউকে সারা জীবন সহ্য করতে হয়। ওদের দুজনের ভালোবাসার পরিশিষ্টাংশ দেখে তো ওদের বন্ধুদেরই শ্বাস রুখে আসছে। এই দুজন মানুষ কিভাবে সহ্য করছে এই ভয়ানক যন্ত্রটা? ভালোবাসা সত্যিই সুন্দর, হোক সেটা প্রকাশিত কিংবা অপ্রকাশিত। তবে পূর্ণতা পাক প্রত্যেক ভালোবাসা, একতরফা ভালোবাসা এবং অপূর্ণতায় ঘেরা ভালোবাসাগুলো কারো জীবনে না আসুক